আজকে সারাদিন কাজ করলাম, মিনিমাম 750 টাকার মতন কাজ হয়েছে আজকে। বলো কেমন হলো পরীক্ষা? কেমন হলো পরীক্ষা? আড়াই ঘন্টা ঘুমাচ্ছিলাম। ওই করে ক্যামেরাটা সেট আপ ছিল, তো ওখান থেকে ভেঙে গেল জায়গাটা, মানে যেখানে সেট আপ করেছিলাম সেই জায়গাটা ভেঙে গেল। হাই বলে দে, ক্যামেরা চলছে। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे। সো হে গাইস, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে। তো প্রতিদিনের নতুন আজকে কাজে বেরিয়ে যাবো, কিন্তু আজকের ভিডিওটা ঠিক কী করবো? আজকের ভিডিওটা হবে আজকে আমি সারাদিনে কত টাকা ইনকাম করছি, মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আজকে সারাদিনে কত টাকা ইনকাম করি সেই সময় তোমাদের জানাবো। তো এখন ঘড়ি কাটা বাজছে ভোর 4টে। চলো লেটস গো, বেরোনো যাক। पर ही मेरा ठिकाना बना। সো গাইস, বেসিক্যালি ঘটনা এই যে আজকে বৃহস্পতিবারের দিন। তো প্রতিদিন বৃহস্পতিবারে ধরো আমি বহরমপুরে কাকি ওদের নিয়ে আসি। তো আজকে ঠিক সেভাবে এসেছি, সবাইকে তো নামিয়ে দিলাম সবার জায়গায়। তো এখন যাচ্ছি আবার লালবাগের দিকে। এখন বর্তমানে রয়েছে আমি কাশিমবাজারে হতাশাকর থেকে স্টেশনের দিকে যাচ্ছি। এই রুট হয়ে একদম চূড়াখালি নিমতলা হয়ে একদম লালবাগের দিকে। দেখি যাওয়ার পথে কোনো ভাড়া পাওয়া যায়, কোনো কনফার্মেশন নেই, ট্রাই করা যাক। চলো আসুন। নিমতলা মোড়ে নামবেন তো? আচ্ছা। আরে মারাপিট কেন করছিস? হাই বলে দে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। হ্যাঁ ছাড়বো, ওই জন্য আমার নতুন চ্যানেল। সবাই বাড়িকে সাবস্ক্রাইব করবি। ট্রাভেলার হবে আমি ঘুরিয়ে দিই। আমি ঘুরিয়ে নিই। হ্যাঁ না, আই কর। ওদের গুলো তো গাইস, ছোটো ছোটো ভাইদের নামিয়ে দিলাম, খুব ভালো লাগলো। তো বিষয়টা কি বলো তো, এদের যখন দেখি না সে ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়, সেই জীবন। সত্যি কাশ আবার ফেরত দিতে পেতাম সেই জীবনটা, না থাকতো মাথায় কোনো চাপ, না থাকতো কোনো টেনশন।
সকালবেলার টাইম তো এখন দেখছি স্কুলের বাচ্চা অনেকই পাওয়া যাচ্ছে, সত্যি কথা বলতে। একদিকে ভালো হয়েছে আমাদের ক্ষেত্রে, যেহেতু আমরা সকালবেলা কাজে বেরোই। তো বিষয়টা হচ্ছে যে এখন লালবাগ যেতে হবে, দুবার আবার ঘুরে ঘুরে আসলাম এখানে। তো এখন বর্তমানে এই অবধি কাজ হয়েছে 310 টাকার মতন কাজ হলো। এখন ঘড়ি কাটা ব্যস্ত কত হলো, 6টা 18। দেখা যাক সামনে আর পাওয়া যায় কিনা। তোমার এখান থেকে অনেকটা দূর হয় না সিঙ্গি স্কুল? হ্যাঁ ওটায়, হ্যাঁ ও মোদি ছিল ওটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা। পুরী বুঝলি? কোথা থেকে নিয়ে আসলাম মাছ? বহরমপুর থেকে, নতুন বাজার। হ্যাঁ, কলেজের ওখানে বসো নাকি? না না, ও আচ্ছা। কিসে পড়িস ভাই, কিসে পড়িস? করে তা বসেছিলিস তো ওখানে স্কুলে না গিয়ে? বসেছিলিস যে বলছে। ও কেন, বন্ধু বান্ধব? হুম, আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ চলছে তো দেখ, সবসময় না মাঝে মধ্যে চলে। হ্যাঁ তা হাই করে দেখ, তোরও ভিডিও আসবে এটা। বাড়ি গিয়ে চেক করবি চ্যানেলে, কালকে ছাড়বো। এইটা বাড়িতে গিয়ে এডিট করবো আজকে, কালকে ছাড়বো। সকালবেলা কি গাড়ি পাচ্ছ না নাকি? সো গাইজ এখন এসেছি স্কুলের ভাইদের নিতে স্টেশনে। তো এখান থেকে নিয়ে যাবো একদম ওদের স্কুলে। কিছুজন নামবে সেন্ট স্টিফেন, কিছুজনের নামবে নারায়ণাতে। আসছে ট্রেন হয়েছে। আর কি আছে? সবাই যাবা? ঠিক আছে। ভিডিও দেখছেন, ভালো লাগছে? গলিতেই বেরিয়ে আবার ঘুরতে বলে। সত্যি কথা বলতে গাইস, উপরে ক্যামেরাটা সেট আপ ছিল, তো ওখান থেকে ভেঙে গেল জায়গাটা, মানে যেখানে সেট আপ করেছিলাম সেই জায়গাটা ভেঙে গেল, যার কারণে এখানে এখন সেট আপ করেছি। তো প্যাসেঞ্জার মনে হয় দেখতে পাওয়া যাবে না যদি কোনো প্যাসেঞ্জার বসে। খুব খারাপ লাগছে, এই জায়গাটা ভেঙে গেলো, তো এই জায়গাটা ঠিক করতে হবে। এখন আপাতত এখানে বসিয়েছি, আমাকে দেখতে হবে, প্যাসেঞ্জার হয়তো দেখতে পাওয়া যাবে না।
গাইস এখন বাড়ি যাচ্ছিলাম, তো হঠাৎ বৃষ্টি। হ্যাঁ, মানে এরকম হঠাৎ বৃষ্টি তুমি ভাবে না, একদিকে রোদ্দুর রয়েছে আর একদিকে আবার বৃষ্টি শুরু, আর এখন এদিকে আবার একটা হালকা রোদের পরিমাণ রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে। সো গাইস এখন বাড়িতে আসলাম, বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের দেখায়, দেখো জায়গায় জায়গায় ছিটেফোঁটা ছিটেফোঁটা, ঠিক আছে কী পরিস্থিতি। মানে তেমন বৃষ্টি হয়নি যেহেতু রোদ্দুর ছিল, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো যাই হোক, এখন চার্জ একটু অল্প রয়েছে, তো যার কারণে বাড়ি চলে আসলাম, কারণ 12টার দিকে আবার ওই যে স্কুলে ভাইদের ওদের আনতে যেতে হবে। এখন হচ্ছে 23% চার্জ, মানে তোমার আমাকে এখনও ঘন্টাখানিক মতন চার্জ দিলে আশা করি হয়ে যাবে। তো যাই হোক, একটু রেস্ট দিই গাড়িতে, তারপর চার্জে বসে আবার ওদিকে আবার ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে। তো গাইজ এখন যাচ্ছি ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে আসতে, তো চলো যাওয়া যাক। সো গাইস ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখন একটু খেতে হবে, বেশি টাইম নেই হাতে, আবার বেরিয়ে যাবো, স্কুলে ভাড়া আছে। সো গাইস এখন যাচ্ছি স্কুলের দিকে, ভাগ্নিকে নিয়ে আসতে। দিদি যাচ্ছে একটু বহরমপুরে, ওর মোবাইল খারাপ হয়ে গেছে, তখন প্রাঙ্গণ মার্কেটে যাবে ঠিক করতে। বলো কেমন হলো পরীক্ষা? কেন হ্যাঁ কেন? আমি তো কিছু না, তাও লিখে যাচ্ছি, মানে পেজ নিয়ে চলে যাচ্ছি, ছটা পেজ নিয়েছি। টিচার আর বাকি স্টুডেন্টদের জ্ঞান হাতে চলে এসছে। তানিম কই? কেমন হলো পরীক্ষা? 2.5 ঘন্টা ঘুমাচ্ছিলাম। সো গাইস ভাইগুলোকে স্টেশনে নামিয়ে দিলাম, স্টেশন থেকে নামিয়ে এসেছিলাম আমি এটিএমে এসে দেখছি আমার ফোন নাম্বারে কোনো ওটিপি আসেনি, যে কার্ডলেস যে ক্যাশ উইথড্রল যে ওটিপিটা আসে ওই ওটিপি আসেনি, কী সমস্যা। সো গাইজ তো ঘটনা হচ্ছে, কাজের থেকে কেবল বাড়ি ঢুকলাম, বাড়িটায় ঢুকে মাছ কিনলাম। তো আজকে রান্না হবে মাছের তরকারি, মাছের তরকারি আজকে হবে ডিমও নিয়েছি। তো আজকে ডিমটা রান্না করব, মাছের ডিমের তরকারি হবে আজকে, আর কালকে হবে মাছ। তো যাই হোক, ঘটনা হচ্ছে এই, তো আজকে সারাদিন কাজ করলাম, মিনিমাম আজকে একটু কম হয়েছে, ওই 750 টাকার মতন কাজ হয়েছে আজকে। তাও 750 মানে অনেক। সত্যি কথা বলতে আজকের যা বাজার এখন, খুবই মার্কেট খারাপ, তাও সেই বাজারে 750 টাকা ইনকাম করা মানে অনেক ব্যাপার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এফডি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে, নতুন করে টপিকের সাথে। বাই। दिल से जो